স্যার, আমি নতুন প্রজেক্টের ডিটেল আপলোড করে দিয়েছি। সেটা তো ঠিক আছে, আর একটু ভারী যদি হতো পড়ে যেতাম তো। হোয়াট? আরে তোমার ওজনের কথা বলছি, যদি তুমি পড়ে যেতে আমিও তো তোমার উপরেই পড়ে যেতাম। স্যার, আপনি খুবই কিউট। আপনার কথা শুনেই আমি হেসে ফেলি সবসময়। তাহলে তো আমরা দুজনে মিলে কিছু প্ল্যান করতে পারি, সামথিং। হোয়াট? আরে সেটাই, উই ক্যান প্ল্যান আ কাপ অফ কফি এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, কিন্তু এখন নয়। বাড়িতে আমার বাবা খুবই অসুস্থ। অফিসের পরে আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সরি স্যার। 1 সেকেন্ড। হ্যাঁ, যদি এই স্কার্টটা আর একটু ছোট হতো তাহলে তোমাকে আরো সেক্সি দেখতে লাগতো। ইউ নটি রোমান্টিক হিরো। একদিন দেখে নেবে, এই রোমান্টিক হিরোর প্রেমে তুমি নিশ্চয়ই পড়বে। কোনোদিন আমার জুতোটা তোমার গালের ওপর নিশ্চয়ই পড়বে। I wanna follow you, follow you. I wanna follow you. হ্যালো বস, কেমন আছো? তুমি তুমি এখানে কেন এসেছো? থ্যাংক ইউ বস, তুমি আমাকে মনে রেখেছো। কিন্তু এরকমটা কেন মনে হচ্ছে যে অনেক দিন পরে এখানে আমি এসেছি? চুপচাপ বাইরে বেরিয়ে যাও তুমি, না হলে কিন্তু ধাক্কা মেরে বের করে দেবো। আহা, এরকমটা করো না বস। প্রথমে আমাদের রিলেশনের ব্যাপারে, তারপরে ওই ম্যাটারটার ব্যাপারে আমি তোমার স্টাফদেরকে বলে তারপরে আসছি। এই দাঁড়াও, আ, আ, কি চাই তোমার? একটা 500 টাকার নতুন নোটের ছোট একটা বান্ডিল যখন হাতে আসে তখন খুব খুশি লাগে আমার। ওটাই আমার চাই বস। দিতে পারবে তো? এই নাও, এবার বেরিয়ে যাও, আর যেন এখানে না দেখি। যখন এটা শেষ হয়ে যাবে না তখন আবার এখানে আমি আসবো। এটা দিয়ে ফুল পার্টি করব আমি। মুয়া! হুম, ওই ঘুমাচ্ছ? চলো, ভালোই সুযোগ আছে। ওই রুমে বন্দনা, আমার সুইট শালি, বেচারি একা শুয়ে আছে। গিয়ে একটু রোম্যান্স করে নি। কে? ও, তুমি এসেছো? কতক্ষণ এসেছো তুমি? এক্ষুনি আসলাম। এরকম খারাপ নেশা করে কি করো? এসব করে তুমি কি পাও? যদি নেশা করি না তাহলে ঘুমটা দারুণ আসে। আমি তো মশলা দেওয়া খাবার খাই, তাতে আমি কি খুশি পাই। তোমার সাথে বিয়ে করে আমি খুব ভুল করেছি। শরীরের সুখ তো তুমি দিতে পারো না, মুখের ওপরে চাদর দিয়ে ঘুমাতে হয় আমার। আমাদের মধ্যে সেসব হয় নাকি? কি বলো আমাকে? হ্যাঁ, দেখো ডার্লিং, তোমার অসুখের জন্য অলরেডি ডক্টরের সঙ্গে দেখা করেছি। ডক্টর বলল তোমার অসুখটা ওষুধ নয়, অপারেশনের দ্বারাই ঠিক হবে। মাথা খারাপ হয়ে গেছিল, সেই জন্যই আমি মদ খেয়ে ফেলেছি। জামাইবাবু, বন্দনা, তুমি এখনো শোওনি? তুমি দিদির জন্য নিজের ঘুম খাওয়া সব ভুলে গেছো। এইসব দেখে আমার ঘুম কি করে আসবে জামাইবাবু? সত্যি তোমার মতন স্বামী পেয়ে আমার দিদির ভাগ্যই খুলে গেছে। না না না, এটা বলে আমাকে আর বড় করো না। তুমি যে সাহায্যটা করছো তার সামনে এটা কিছুই না। আমি তোমার জন্য সবকিছু করব বন্দনা। বন্দনা, অনেক রাত হয়ে গেছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ, হ্যাঁ, যাও গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা, কি হয়েছে আজকে? ঠাম্মাকে দেখতে পাচ্ছি না। উনি অনেকক্ষণ হয়েছে উঠে পড়েছেন। উঠে পড়েছে? তাহলে বাইরে এলো না কেন? ওনার তো কাজও থাকতে পারে না। কোথাও গেছে নাকি? মন্দিরে গেছেন। আজকে একটা শুভ দিন, তাই বড় পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে আমাদের ঠাকুমা মন্দাকিনীর সঙ্গে পুজো দিতে গেছেন। সন্ধ্যের মধ্যে চলে আসবেন উনি। সন্ধ্যের আগে আসবে না? সেটা বলতে পারবো না, হয়তো রাতও হয়ে যেতে পারে। হুম, এই পাগল, ভগবানের ভোগ নিয়ে এসেছি, এইভাবে কেউ খায় নাকি? যা হাত ধুয়ে আয়। আমি এক্ষুনি আসছি। ছোট পণ্ডিত মশাই, আজকাল আপনি আর আপনার গুরু মশাইকে তো মন্দিরে দেখতে পাচ্ছি না। আসলে বিয়ের সিজন তো, তাই একটু ব্যস্ত আছে। ওনাকে বলবেন যে আমি ওনাকে মনে হ্যাঁ, করছি। নিশ্চয়ই।
পুরুত মশাই, একবার এদিকে আসুন না। শুনুন না, তোমার যে গুরু সে কি ঠিক করছে বলো? সেদিন তোমার গুরু যে ছবিগুলো পাঠিয়েছিলেন, একটা মেয়ে পছন্দ হয়েছিল। তার একটু পরেই ওর আত্মীয়র সঙ্গে কথা বলার জন্য ফোন করেছিলাম। ওনারা আমাকে বললেন আজকাল গুরুজিকে তো দেখাই যায় না। কি হয়েছে বলুন? এই অন্নপূর্ণার সঙ্গে খেলছো নাকি? মা, এটা কি বলছেন? আপনি যদি এত রেগে যান তাহলে আমরা বাঁচবো কি করে? আপনাকে সমাধান বলে দেওয়ার বদলে আপনি যে কাজটা দিয়েছেন সেটা করার জন্য লুকিয়ে আছি, ব্যাস। সেটাই তো জিজ্ঞেস করছি কেন? কি আর বলবো মা। আপনার আর আপনার সম্পর্ককে নমস্কার। আরে পণ্ডিত মশাই, ড্রাইভারকে গাড়ি বের করতে বল। উনি রামচন্দ্রবাবুর সম্পর্ক তৈরি করতে গেছিলেন। আসলে আপনার ছেলের ব্যাপারে জানতে পেরে তো উনি খুবই রেগে গেছিলেন মা। আমার নাতির মধ্যে কি কমতি আছে? সবকিছু বেশিই আছে। টাকা, সৌন্দর্যের সাথে খারাপ অভ্যাস, জুয়া খেলা, রেপ করা, মেয়েদের সাথে ঘুরে বেড়ানো, মদ, যত খারাপ অভ্যেস আছে সবকিছু ওর মধ্যে আছে। এরকমই তো ওরা বলছে। ওদের কথা মিথ্যে ভেবে আমার গুরুদেব আর আমি খোঁজ খবর নিয়েছিলাম। কিন্তু সত্যি সত্যি আপনার নাতি নেশাখোর মা। যদি এটা মিথ্যে হয় তবে আমার গলা কেটে দিন, আমি চুপ থাকবো। এবার বন্ধ করুন। বিষয়টা দুটো মানুষের বিয়ে মা। এভাবে জেনে বুঝে একটা মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না। ছি! বলছিলাম আমার মনে হয়েছিল আপনি সন্ধ্যার মধ্যেও ফিরবেন না, সেই জন্য সাহেব বাবু। এই কার্তিক! এই কার্তিক!